কিরে মা লিমা, আমাদের কাজের ছেলেটাকে দেখেছিস? না বাবা, আমি দেখিনি তো। কি বলতেছিস? আমি কখন থেকে তাকে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। না না বাবা, আমি দেখিনি তো বলতেছি। দেখো হয়তো অন্য কোথাও আছে, গিয়ে খুঁজে নাও। কিন্তু তুই এই গরমের মধ্যে কম্বল নিয়ে শুয়েছিস কেন? বাবা, আমার শরীরটা না অনেক খারাপ, জ্বর জ্বর আসতেছে, এর জন্যই তো কম্বলটা নিয়ে শুয়ে আছি। কি যে করি, কাজের ছেলেটা যে কই গেল, এদিকে তোরও জ্বর। আচ্ছা ঠিক আছে মা, তুই শুয়ে থাক, আমি তোর জন্য একটা ট্যাবলেট নিয়ে আসি। নয়ন, বাবা চলে গেছে। ম্যাডাম দেখছেন, আমি বলছিলাম না সাহেব কিন্তু অনেক চালাক, সাহেব কিন্তু আমাকে ধরে ফেলতে পারে ম্যাডাম। আরে তুই তো ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ম্যাডাম যদি আমার চাকরি চলে যায় আমি কি করে খাবো আরে ম্যাডাম? শোন, তোর চাকরি যাবে না, বলছি না আমি আছি। আর তোর স্যার না একটু পরেই বাহিরে চলে যাবে, কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, স্যার মনে হয় ওষুধ নিয়ে এখনই আসবে। হ্যাঁ, তুই একটু গিয়ে লুকা লুকা যা যা যা। হ্যাঁ মা লিমা, হ্যাঁ বাবা। এক কাজ করতো মা, এই যে এই পানিটা আর এই যে ওষুধটা আমি খুলে নিয়ে এসেছি, এই ওষুধটা খেয়ে নে। আচ্ছা। আর খা, তুই খা। আর আমি বাজারে যাচ্ছি, কিছু বাজার করতে হবে। তোর জন্য কিছু আনতে হবে নাকি? না না বাবা, আমার কিছু লাগবে না, তুমি যাও। আচ্ছা, আর ওই যে কাজের ছেলেটা যদি আসে তাহলে একটু বলে দিবি, রান্নাঘরে অনেক কাজ। ঠিক আছে আচ্ছা মা? বাবা, ঠিক আছে, আমি তুমি বাজার যাও থেকে তো। আসি, তুই তোর দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? Okay. আচ্ছা। এদিকে আয়। আরে তোর স্যার চলে গেছে, এখন কোনো সমস্যা নেই, ও তো বাজারে চলে গেছে। এখন তুই আর আমি অনেক মজা করতে পারবো। ম্যাডাম আপনি তো ঠিকই বলছেন, স্যার তো চলে গেছে, এখন বাড়িতে আমি আর আপনি, এখন আর বাড়িতে কেউ নেই, শুধু আমি আর আপনি। কি বলেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই স্যার তো। আসতে অনেক দেরি, তো ম্যাডাম চলেন না? চল। ও শিট, মানি ব্যাগটাও রেখে এসেছি, মোবাইলটাও রেখে এসেছি। কি যে হয় আমার! উফ, যে গরমের গরম! লিমা! বাবা তুই তুই কোথায় যাস? দাঁড়া লিমা, ছি 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 মা, আমি তোকে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছি মা। তোর মা মারা গিয়েছে, আমি আমার নিজের সুখের জন্য আমি দ্বিতীয় বিয়ে করিনি, অথচ মা তুই আমাকে এইভাবে তুই তুই চুপ থাক, তুই কি আমাকে এইভাবে কষ্ট দিতে পারলি? আমি তোকে রাস্তায় থেকে তুলে নিয়ে এসে আমার বাড়িতে তোকে কাজ দিয়েছিলাম, আমার নিজের ছেলে নেই বিধায় আমি তোকে ছেলের আসনে রেখেছিলাম। তুই আমার চোখের একটু আড়াল হলে আমার হৃদয় ফেটে যেত, তোকে আমি এত ভালোবাসতাম। আর তুই হারামজাদা, তুই আমার বাড়িতে থেকে নেমক হারামি করলি হারামজাদা। তুই দাঁড়া, আর শোন, তুই আমার যে মান সম্মানের ক্ষতি করলি, তোর প্রতি আমার আর বিশ্বাস নেই, বিশ্বাস ভেঙে গেছে। আজই আমি আমিরুলকে ফোন দিব, ওর বাবাকে ফোন দিব, দিয়ে আজকে দিনের মধ্যে আমি তোর বিয়ে দিয়ে দিব। আর শোন, তোর কোনো কথা শুনবো না। শোন, তোর জীবনটা তুই নিজে খেলি। আমি চেয়েছিলাম আমি লিমাকে বিয়ে দিয়ে আমার সকল সম্পত্তি তোকে দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব হজে, কিন্তু না, তুই হারামজাদা, নেমক হারাম, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যা, না কোনো কথাই শুনবো না, বেরিয়ে যা। চুপ।